আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। রাফিওলজিতে সকলকে স্বাগতম ও অভিনন্দন জানাই। বেশ কিছুদিন যাবত, এক সপ্তাহ যাবত নতুন কোনো ভিডিও দিতে পারছি না, ব্যস্ততা বেড়ে যাচ্ছে। ইউনিভার্সিটি খুলে গিয়েছে, অলরেডি ক্লাস চালু হয়েছে। ইদানিং এখন একটু কমই ভিডিও দিব। যাই হোক, যখনই সময় পাবো আশা করি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারবো। সো আজকে আমরা গুগল আর্থের একটা নতুন ফিচার সম্পর্কে আলোচনা করবো, সেটা হচ্ছে হিস্টোরি মোড। সো কিভাবে আর কি এটি ইনেবল করবেন, সরাসরি আমরা এখন কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। আচ্ছা, সর্বপ্রথম আমরা একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেব, মজিলা ফায়ারফক্স, ক্রোম, যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে আমরা গুগল আর্ট লিখে সার্চ দেবো। গুগল আর্ট যদিও সার্চ দেওয়া রয়েছে, তারপরে আমরা ওয়েব পেজে ঢুকে যাব অবশ্যই। একটু ফাস্ট ইন্টারনেট হলে সবচেয়ে ভালো হয়। এখানে এক্সপ্লোর গুগল আর্থ থেকে দেবো, আমার যেহেতু মোটামুটি ইন্টারনেট স্লো। সো আমরা এখন মোটামুটি স্যাটেলাইট ভিউ দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর থেকে। তো এই হচ্ছে বাংলাদেশ। আমি যদি এখন হিস্টোরি মোড কোথায় রয়েছে, এই যে এখানে একটা নতুন রয়েছে, শো শো হিস্টোরিক্যাল ইমেজিনারি। মনে করেন কোনো একটা জায়গা সার্চ দিলাম, ধরুন আমার ইউনিভার্সিটি সার্চ দিলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যদি আমি সার্চ দেই, এখানে আমার ডাইরেক্ট দেখাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এইখানে আমি যদি গুগল একবার জুম করে, এই যে হচ্ছে মেইন বিল্ডিংটা, এটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখন এটা 2025 সাল, 2025 সালে এখন দেখাচ্ছে। আমি এখন হিস্টোরিক্যাল ইমাজিনারিতে যাব, ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে বিশাল বড় একটা টাইম লাইন আসে। 1985 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এখানে দেখানোর অপশন রয়েছে। আমি যদি ধরেন মনে করুন আমি এখন 2016 সালে যদি ক্লিক করি, তখন দেখা যাবে স্যাটেলাইট ভিউ, যে আমার ক্যাম্পাস তখন, যে AB4 মেইন বিল্ডিং, যেটা যদি ড্যাফোডিলে কেউ পড়ে থাকেন, দেখা যাচ্ছে এই ক্যাম্পাসটি তখন, মানে আর কি এই বিল্ডিংটি তখন বইতেছে, কেবল কেবল কাজ শুরু করছে। আরো 15 সালে যদি যাই আমি, 15 সালে এই জায়গা ফাঁকা ছিল। তখন দেখা যায় যে মাঠটা ছিল ইউনিভার্সিটি মাঠ। আর হ্যাঁ, যদি আমার ইউনিভার্সিটির, যদি আমি আমি ট্রিপলি ডিপার্টমেন্টে পড়ি, আমার ট্রিপলি ডিপার্টমেন্টের যদি দেখাই, এখানে সম্ভবত তখন বিল্ডিং ছিল, যদি এখানে ডিআইইউ ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স লেখা। আমি যদি আরো পরে যাই, ধরুন মনে করেন 2010-এরও আগে যাই, বা 2010-এ যদি যাই, দেখেন এখানে এখনো দেখাচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের বিল্ডিং। আমরা যেটা টেক্সটাইল, এখানে মানে আর কি ইঞ্জিনিয়ারিং ট্রিপলি ডিপার্টমেন্টের বিল্ডিংটা আসলে একটা গার্মেন্টস ছিল। যাই হোক, কথা দিতে হলে ওই সত্য কথা বলে দিলাম। আর যদি AB4 এর দিকে যাই, কিছুই ছিল না AB4 এর এখানে মেইন বিল্ডিং, যেটা আরো আগে যদি যাই, 2004 সালে যদি যাই, এই এলাকা কেমন ছিল আপনাদেরকে দেখাই। এই এলাকা তখন মোটামুটি একটা বনাঞ্চলের মতো ছিল, কৃষি জমি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ। আর কি সবুজ দেখে বুঝতেই পারছে যে ধান ক্ষেত টাইপের কিছু একটা ছিল। 2004 সাল, আমার তখন সম্ভবত 4 কি 5 বছর বয়স হবে। এই এলাকা পুরাটাই ছিল তখন সবুজে সবুজ অরণ্য। আমরা যদি এখন আবার 2024 কি 25 সালের দিকে যদি যাই, 2025-এ ক্লিক করলাম। সো আমরা বেশ কিছুদিন আগে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে, যে মাইলস্টোনের এখানে বিমান ক্র্যাশ করছে। বিষয়টি খুবই দুঃখজনক। যাই হোক, এটার একটা মেইন রিজন ধরছিল আসে ঢাকার ভিতরে এয়ারপোর্ট। এয়ারপোর্ট যদি এখন আশেপাশে আসি, এয়ারপোর্ট দেখেন 2025 সাল কি পরিমাণ উপর থেকে দেখলে ঘনবসতিপূর্ণ দেখা যায়। দেখেন ঢাকা শহরের ভিতরে কি অবস্থা। আমি যদি এখন এয়ারপোর্ট যদি আমি আশেপাশে এলাকা যদি দেখাই আপনাদের, 2010-এর আগে তখন কিরকম ছিল। এই যে দেখেন এয়ারপোর্ট এলাকা আশেপাশে তখন মোটামুটি ফাঁকা ছিল 2010 সাল নাগাদ। যেহেতু এয়ারপোর্ট একটা বিজি স্পেস, যে দেখুন এই যে এয়ারপোর্টের সামনের যে স্পেস, এখন কিন্তু এখানে বলতে গেলে BRTA অনেক প্রকল্প। এখন যদি আমি 25 সালে আসি, তখন কিন্তু সিনই চেঞ্জ হয়ে যাবে। দেখুন কি অবস্থা। এখানে যদিও পরিষ্কার দেখা যাচ্ছে, যেমন ফ্লাইওভার, BRT এর রোড টোড সব দেখা যাচ্ছে। আমি যদি আমার 2010 সালে আবার যাই, এগুলো কিন্তু কিছুই ছিল না। হ্যাঁ দেখেন, নর্মাল ফাঁকা, জাস্ট নর্মাল একটা রাস্তা ছিল। যাই হোক, এখন যদি আমরা আসি, দেখুন মনে করেন আমরা উত্তরা যাবো, উত্তরা শহর আগে কিরকম, উত্তরা সিটি আগে কিরকম ছিল, সেটা যদি আপনাদেরকে দেখায়। উত্তরা সেক্টর শুরু এখান থেকে 14, আমি আপনার ধরেন উত্তর 11 নং সেক্টরই দেখাই। 2010 সালের সিন এটা। এখন যদি আবার আমি 2025-এ আসি,
দেখেন কি পরিমাণ ঘনবসতিপূর্ণ, কিন্তু একটা সময় আমরা শুনছি যে উত্তরে এক সময় ছিল বনাঞ্চল, মানে আর কি এখানে মোটামুটি শিয়ালও পর্যন্ত ডাকছি শুনছি, মানে আর কি খুব ঘনবসতি একটা বিষয় একটা ছিল না। আমি যদি 2008 সালে এখানে ক্লিক করি, মোটামুটি কিন্তু তখনও বলতে গেলে উত্তরা শহর ডেভেলপ হয় নাই। উত্তরে যে আধুনিক মেডিকেল রয়েছে এটা দেখা যাচ্ছে তখন। আমি আরেকটু আগে যদি যাই, 10 সালে যদি যাই, উত্তরা আধুনিক যে মেডিকেল, বিশাল বড় একটা মেডিকেল হাসপাতাল, এটা কিন্তু 2010 সালেও ছিল। আমি যদি 6 সালে ক্লিক করি, 6 সালে এখানে দেখা যায়, দেখা বোঝা যাচ্ছে না তেমন একটা। আমি উত্তরা মেডিকেলের কথা বাদ দিলাম, এখানে যদি আমি উপর থেকে স্যাটেলাইট ভিউ দেখি, দেখাম কি পরিমাণ কম বিল্ডিং ছিল তখন উত্তর, এই যে বিশেষ করে এই একটুকু এলাকার ভিতরে লক্ষ্য করুন যে প্রত্যেকটা বিল্ডিং এর আশেপাশে মোটামুটি ফাঁকা জায়গা আছে। এখানে যদি আমি আবার 2025-এ ক্লিক করে নিয়ে আসি, দেখেন কি পরিমাণ বিল্ডিং, একটার পর একটা বিল্ডিং। এখানে কিন্তু আগে মাঠ ছিল এক সময়। কি পরিমাণ ঘনবসতি হয়েছে আগামী মানে কত বছর আগেকার জায়গা, আর এখন কি অবস্থা 2004 কই আর 2025 কই, কি পরিমাণ ফাঁকা ছিল দেখেন। এগুলো এখন দেখলেই এখন খারাপ লাগে জিনিসটা, ঢাকা শহরে এখন এক ফোঁটা মাটি পাওয়া যায় না। এই জিনিসটা তিতা হইলেও সত্য, এখন ঢাকা শহর খুব ঘনবসতিপূর্ণ হয়ে গিয়েছে। আমি আবার 2025-এ আসি, এখন আমি যে এলাকায় থাকি, টাঙ্গাইল এলাকায়, সেই এলাকার একটা পরিস্থিতি আপনাদেরকে দেখায় 2025-এ। দেখেন আমি মূলত ভোকেশনালের এখানে থাকি টাঙ্গাইলের। আপনাদেরকে দেখাই উপর থেকে স্যাটেলাইট ভিউয়ে, আহ সার্চ দিব, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট লিখে সার্চ দেই, বিশাল একটা জেলা আমি এখন বর্তমানে যেখানে রয়েছি সেখানে যাই আপনাদেরকে নিয়ে। এই যে টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আমি যখন এখানে ভর্তি হই তখন এখানে প্রচুর পরিমাণে গাছপালা ছিল, ক্যাম্পাসটা ছিল একটা গ্রিন ক্যাম্পাস। এই যে দেখেন এখান থেকে উপর থেকে দেখতে পাচ্ছেন, এই এটুকের ভিতরে একটা গ্রিন ক্যাম্পাস। তারপরে 2021 সালে যদি আমি ক্লিক করেন দেখবেন এখানে কোনো গাছ নাই। মানে ব্যাপারটা হচ্ছে এখানে একটা বিল্ডিং করার জন্য এই যে মাঠ দেখতেছেন না, মানে সব ফাঁকা ছিল। মানে আর কি গাছ গাছালি প্রচুর পরিমাণ মেহগনি গাছ ছিল, এই গাছগুলো এখন কাইটা এখানে এখানে বিল্ডিং তুলছে, নতুন বিল্ডিং। এই যে আমি 24-এ যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা নতুন বিল্ডিং তুলছে। এই বিল্ডিংটা তোলার জন্য কতগুলা গাছ কাটা পড়ছে। এগুলা 19 সালে করোনার সময়, করোনার সময়ও ছিল, 20 সালেও ছিল এই গাছগুলা। 20 সালে যদিও দেখা যাচ্ছে না বেশ একটা, মানে আর কি অস্পষ্ট। 19 সালে যদি ক্লিক করি, দেখেন কি পরিমাণ গাছ ছিল এক সময় এখানে। এই গাছগুলা কাইটা এখন জিনিস জায়গাটা একবারে নষ্ট করে ফেলাইছে। আমার ক্যাম্পাস দেখলেই এখন খারাপ লাগে। যাই হোক, তো এই হচ্ছে গুগল আর্থের একটা নতুন ফিচার, হিস্টোরিক্যাল মোড। আপনি যদি অনেকেই আছে গুগল ম্যাপে, গুগল আর্থে ঘুরে বেড়ায়, তাদের ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে। এখানে মনে করেন অনেক কিছু দেখার আছে, এই হিস্ট্রি মোডটা চালু করলে দেখতে পারবেন আপনি যে সময় আছেন তার আগে সময় কেমন ছিল পৃথিবী, বা আপনি যে এলাকায় থাকতেন। বলতে গেলে একটা ভালো ফিচার, মানে যদিও চোখের দেখা দেখি বাস্তব দেখা যায় না, একটা স্যাটেলাইট ভিউ তাও একটা বলতে গেলে ধারণা দেয় মানুষকে যে এই এলাকায় এক সময় এরকম ছিল। জিনিসটা মোটামুটি ভালো ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আমি যেহেতু মাঝে মধ্যে গুগল ম্যাপে ঘুরে বেড়াই এদিক সেদিক, জায়গা ফাউন্ড করি। আমি যদি সুন্দরবন এলাকার দিকে একটু দেখাই যে সুন্দরবন এলাকা এক সময় কেমন ছিল, বাংলাদেশের প্রাকৃতিক গার্ড বলতে গেলে সুন্দরবন বলা যায়। 2000 আহ 1990, আমি এখন 1990 যদি যাই, তখন সুন্দরবন এলাকা কেমন ছিল। এখানে আরো একটা ফিচার আছে যেখানে টাইম ল্যাপস করা যায়, যে এই অপশনে গেলে টাইম ল্যাপস দেখা যায়। এখানে 5x 1x 2x পর্যন্ত দেখা যায়। আমি যদি 5x দিই, 1985 সাল থেকে শুরু হয়, দেখা যায় যে সুন্দরবন এলাকা কেমন ছিল এক সময়। নদীর গতিপথ অনেক সময় দেখা যায় এটি দিয়ে, যে নদীর গতিপথ কিন্তু এখানে বিশেষ করে যদি আপনারা এইখানে লক্ষ্য করেন যে মেঘনা রিভারের এই সাইড বিশেষ করে দেখা যায় গতিপথ কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হয় কিন্তু নদীর গতিপথ। এটা দিয়ে মোটামুটি দেখা যায় যে বাংলাদেশের নদীগুলোর গতিপথ গুলো একসময় কেমন ছিল, ধারণা পাওয়া যায়। এটা একটা, যদিও আহামরি বোঝা যাবে না,
এটা একটা নেটের উপর ডিপেন্ড করে অনেক সময়। নেট ভালো থাকলে আপনার মোটামুটি বলতে গেলে এখন অফ করে দিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি জিনিসটা আপনাদেরকে ভালো লাগছে। ভিডিওটি জিনিসটা যদি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন, যে কোনো পিসি কিংবা ল্যাপটপ মোবাইলে করতে পারবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।